রানীগঞ্জ ইউনিয়নের জনগণের সেবক হয়ে পাশে থাকতে চান মোহাম্মদ নুরুজ্জামান। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে জনগণকে সাথে নিয়েই আগামীতে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা তরুণ সমাজসেবক মোহাম্মদ নুরুজ্জামানের। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যেতে চান। রানীগঞ্জ ইউনিয়নবাসীর তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে নুরুজ্জামান সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। জনগণ আমাকে দায়িত্ব দিলে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়তে বদ্ধপরিকর। আমার বাবা একজন নিবন্ধিত সমাজসেবক ছিলেন এবং ইনি অত্র ইউনিয়নে বারবার নির্বাচিত একজন মেম্বার ছিলেন এবং উনার কাছ থেকেই মূলত আমার জনগণের সেবা করার হাতে করে শিক্ষাটা আমি পেয়েছি। আমি বিগত দিনে বিগত 12 বৎসরে এক যুগের বেশি সময় ধরে আমি অত্র ইউনিয়নের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমি রানীগঞ্জ ইউনিয়নে প্রায় ৭০১ জন মানুষের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি, নালি, মাংস বৃদ্ধি, ঔষধ, চশমা, ড্রপ সহ সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছি এবং আমি বিভিন্ন সময় খতনা ক্যাম্পেরও আয়োজন করে থাকি এবং অসংখ্য কোমলমতি শিশুর সম্পূর্ণ বিনামূল্যে খতনা ক্যাম্প সহ ঔষধ ও লুঙ্গি বিতরণ করেছি এবং আগামী মাসে ২৮ তারিখ আমি একটি গাইনি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং গাইনি ক্যাম্পে আমি যত আমাদের মা ও বোনেরা গাইনি সমস্যায় ভুগছেন তাদের জন্য মার কথা চিন্তা করে আমরা গাইনি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি এবং ঠিক পরের মাসেই আমরা আবার একটি মেডিকেল ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছি। তো আসলে আমি বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি রানীগঞ্জ ইউনিয়নে জনগণের সেবা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে করোনাকালীন সময়েও আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি জনগণের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়েছি, মৃত্যুর লাশ দাফন করেছি এবং আমাদের ২২-এর যে ভয়াবহ বন্যায় আপনারা জানেন যে আমি আমার নিজের ঘরটি পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম এবং অসংখ্য গরিব দুঃখী মেহনতি মানুষের ঘর নির্মাণ করে দিয়েছি, অসংখ্য রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছি, অসংখ্য ওয়াজ মাহফিলে সহযোগিতা করেছি, অসংখ্য মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করেছি এবং আহ 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 ছেলে মেয়েদেরকে খেলাধুলায় আগ্রহী করতে আমি বারবার বিভিন্ন টুর্নামেন্টে আয়োজন করেছি এবং সেই টুর্নামেন্টে ছেলেদেরকে আগ্রহী করার জন্য প্রথম পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারের বিতরণের চেষ্টা করেছি যাতে ছেলেমেয়েরা মাদকের ভয়ানক আগ্রাসন থেকে বের হয়ে এসে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে ওঠে। আর আরেকটি যে আমি আশাবাদী যে আমাকে যদি জনগণ নির্বাচিত করে ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাহলে আমি বিগত দিনে যে কাজগুলা করেছি সেগুলা তো অব্যাহত থাকবেই। পাশাপাশি ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের অবকাঠামো, রাস্তাঘাট সংস্কার, আম আ এরপরে রাস্তাঘাট সংস্কার, কৃষি উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করে যাব ইনশাআল্লাহ। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার একটাই প্রার্থনা, আপনারা দেখেছেন আমি আপনাদেরই সন্তান এবং বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমি আপনাদের পাশে ছিলাম এবং আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা যদি আমাকে ভালোবেসে ভোট দিয়ে ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আজীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। জি। পরিবর্তন অবশ্যই, অবশ্যই। আপনারা বিগত দিনে দেখেছেন যে যত নির্বাচিত চেয়ারম্যান ছিলেন, তাদের উদ্দেশ্যে আসলে আমি তেমন কিছু যাব না। আমি রানীগঞ্জ ইউনিয়নের প্রতিটা অলিতে গলিতে ঘুরেছি এবং দেখেছি অসংখ্য রাস্তাঘাট সহ মানুষের মানোন্নয়নের দরকার এবং আমাদের রানীগঞ্জ ইউনিয়নটা আসলে শিক্ষাতে অনেক পিছিয়ে আছে। তো আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথমেই আমি রাস্তাঘাটের সংস্কার সহ আ শিক্ষার মানোন্নয়নের জন্য কাজ করে যাব। জি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মাদকাসক্তদের নিয়ে কাজ করে যাচ্ছি এবং মাদকাসক্তদের নিয়ে আমার বাংলাদেশে বহুল আলোচিত একটা বই লেখা আছে, সেটা হচ্ছে গিয়ে ফিরে আসা আলোর পথে। এখানে
মাদকের বিরুদ্ধে তো আমি অবশ্যই দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছি ইউনিয়নে। মাদকের ভয়াল অন্ধকার থেকে ফিরিয়ে আনার জন্য আমি বিভিন্ন টুর্নামেন্টের ব্যবস্থা করি, বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করি, বৃত্তি পরীক্ষার আয়োজনের ব্যবস্থা করি। তো মাদকের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম, সোচ্চার থাকবো, ভবিষ্যতেও সোচ্চার থাকবো এবং মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ঘোষণা করছি। জি, এটাই আমার কথা।